তোমরা বসো। শ্রীরামপুর, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? একটু হাত তুলে বোঝাও। ওকে ওকে। তা তোমরা স্টুডেন্টস অফ ক্লাস 11, তোমরা 11 ক্লাসের ছাত্রছাত্রী। আমি আগে পড়েছিলাম, মাঝে তোমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলে, কোনো কারণে আসতে পারোনি। তা আমরা যে অ্যাস্ট্রোলজার্স ডে পড়ছিলাম, আর কে নারায়ণের গল্প, সেখানে আমরা পেজ নাম্বার 4-এ যেখানে দেখছিলাম দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ সিটিং বাই দ্য রোড সাইড, এবং the writer was telling about the astrologer, এবং he is a village man, যেটা আমরা জানতে পেরেছি যে the astrologer was a village man. He had come from the village to the town. But why? কেন? We don't know. আমরা জানি না। তবে এটা বোঝা গেল যে আমরা যেখানে থেমেছিলাম, পেজ নাম্বার 4, তোমরা বইটা খোলো, তোমাদের টেক্সট বই। হ্যালো, you open your textbook, page number 4, an astrologer's day. An astrologer's day, R.K. Narayan. He had a working analysis in the middle of the page. দেখো তোমাদের বইতে পাতার মাঝামাঝি রয়েছে। He had a working analysis of mankind's troubles. অর্থাৎ the astrologer could analyze, could read the troubles of man. মানুষের কোথায় কি সমস্যা, তার উদ্বেগ, এগুলো নাকি অ্যাস্ট্রোলজার বুঝতে পারতেন, লোকে বলে। সেটা বৈজ্ঞানিকভাবে কতটা সত্যি সেটা আমরা বলতে পারবো না, তবে লোকে বলে, পিপল সে, যে an astrologer can read a man's hand and can tell about man's future. For example, marriage, money, and the tangles of human ties. অর্থাৎ বিবাহ, টাকা পয়সা, অর্থকড়ি, এবং মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কের যে জটিলতা, এগুলো সম্পর্কে অ্যাস্ট্রোলজার কুড ফোরটেল, কুড প্রেডিক্ট, বলতে পারতেন। আমরা এইখানে থেমেছিলাম আগের দিন। সেখানে টিআইই, টাই, তোমরা খাতা বই খুলে রেখেছো নিশ্চয়ই, খাতা এবং কলম হাতে আছে, পেন। ইউ রাইট ডাউন দ্য ওয়ার্ড টাই, টিআইই। টাই মিনস হিয়ার রিলেশনশিপ, টাই মিনস রিলেশনশিপ। নেক্সট ওয়ার্ড লেখো ট্যাঙ্গল, TANGLE, ট্যাঙ্গল। ট্যাঙ্গল মিনস লেখো কমপ্লেক্সিটি, ট্যাঙ্গল মিনস কমপ্লেক্সিটি, জটিলতা। নাও লেট আস স্টার্ট অনওয়ার্ড। এবার আমরা এগিয়ে চলবি, কেমন? জাস্ট ফলো। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। দীর্ঘদিন ধরে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড বিন প্র্যাকটিসিং হিজ অ্যাস্ট্রোলজি, ওকে, ফর এ লং টাইম, অ্যান্ড ডিউ টু সাচ প্র্যাকটিস হিজ পারসেপশন পাওয়ার, হিজ অ্যানালিটিক্যাল পাওয়ার, তার বিশ্লেষণের ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, এটা কিন্তু হ্যাড বিন শার্প, যথেষ্ট তীক্ষ্ণ হয়েছে। শার্পেন, শার্পেন ইজ ভার্ব। ইএন অ্যাড, দেখো ইএন হ্যাজ বিন অ্যাডেড টু শার্প। শার্প ইজ অ্যাডজেক্টিভ। শার্প মানে ধারালো, তীক্ষ্ণ। লিখে রাখো, শার্প ধারালো বা তীক্ষ্ণ, অ্যাডজেক্টিভ। ইএন হ্যাজ বিন অ্যাডেড, এখানে ইএনটা অ্যাড করা হয়েছে টু শার্প, ধারালো করা, তীক্ষ্ণ করা। পারসেপশন, পারসেপশন মিনস আন্ডারস্ট্যান্ডিং, দেখো আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ
বুঝতে পারা, পারসেপশন, বোঝা, পারসিভ করা। উইদিন 5 minutes he understood what was wrong. মানে উইদিন 5 minutes, 5 মিনিটের মধ্যেই the astrologer could understand what was wrong with his client, with his customer. তার কাছে যে মক্কেল এসেছে, যে মানুষটা গিয়ে হাজির, তার যে কি সমস্যা সেটা নাকি দ্য অ্যাস্ট্রোলজার কুড ফোরসি, সেটা দেখতে পেতেন, আগে থাকতেই বুঝতে পারতেন। হি চার্জড 3 পাইস পার কোয়েশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনে তিনি কি করতেন? হি উইদিন 5 হি চার্জড 3 পাইস পার কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনে তিনি 3 পয়সা করে তিনি চার্জ করতেন। 3 পাইস, 3 পয়সা করে তিনি চার্জ করতেন। and never opened his mouth, এবং তিনি কখনোই মুখ খুলতেন না, till the other had spoken for at least 10 minutes. মানে যে মানুষটা তার সামনে বসে, দা ক্লায়েন্ট, যতক্ষণ না 10 মিনিট ধরে অপেক্ষা করতেন, কোনো কথা যতক্ষণ না সে বলতো ততক্ষণ দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট ওপেন হিজ মাউথ। অ্যাস্ট্রোলজার কখনো মুখ খুলতেন না। which provided him enough staff for a dozen answers and advices. এবং এর ফলে, হ্যালো শিবপুর SSPS বিদ্যালয়, বসো তোমরা, একটু ছটফট করছো কি জানি, বুঝতে পারছি না কেন। প্লিজ টেক ইউর সিটস, প্লিজ টেক ইউর সিটস, বি কাম অ্যান্ড কোয়েট। আর একটা স্কুল জয়েন করেছে, বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল। অডিও প্রবলেম আছে, আই ক্যান নট সি দ্য স্টুডেন্টদের আমি দেখতে পাচ্ছি না। এইবার ঠিক আছে, এই না, হ্যাঁ, বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, ইয়েস, নাও আই ক্যান সি ইউ। আবার শিবপুর চলে গেল, জানি না ব্যাপারটাকে, যাই হোক আমি এগোচ্ছি। দ্য অ্যাস্ট্রোলজার চার্জড 3 পাইস পার কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনে 3 পয়সা করে তিনি চার্জ করতেন। আর নেভার ওপেনড হিজ মাউথ, এবং তিনি কখনো মুখ খুলতেন না যতক্ষণ না, মানে 10 মিনিটের জন্য, 10 মিনিট হি ওয়েটেড ফর দ্য ম্যান টু রিঅ্যাক্ট। যে লোকটা তার সামনে আসতেন হাত দেখাতে, তাকে 10 মিনিট সময় দিত, তার কোনো রিয়াকশন আছে কিনা। আচ্ছা, when he told the person before him gauging at his palm, palm মানে হাতের তালু, যখন তার হাতে যে গেজ করা, GAZD, এই গেজ মানে টু লুক উইথ অ্যাটেনশন। লেখো গেজটা কিন্তু শুধু দেখা নয়, গেজ মানে দেখা নয়, গেজ মানে হচ্ছে সন্তর্পণে, সাবধানে কোনো কিছুকে দেখা বা পর্যবেক্ষণ করা। GAZD, it is a different word from see. It is a different word from see. See মানে খুব নর্মাল প্লেন লুক, but gaze means to look with great care. প্লিজ রাইট ডাউন, তোমরা লিখে রাখো, গেজ মানে টু লুক উইথ, টু সি উইথ, কি বললাম, অ্যাটেনশন, উইথ মাচ কেয়ার, অনেক কেয়ার নিয়ে দেখাকে বলে গেজ। তখন হাতের তালু তিনি পড়তেন, হি উড রিড, তারপরে বলতেন, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইউর রিপোর্টস। আপনি অনেক চেষ্টা করছেন বটে, কিন্তু খুব একটা ভালো পূর্ণ রেজাল্ট আপনি পাচ্ছেন না। 9 out of 10 were disposed to agree with him. এবং 9 out of 10, মানে 10 জন কাস্টমার এলে, 10 জন ক্লায়েন্ট এলে, তার মধ্যে 9 জন were disposed to agree with him, কার সঙ্গে একমত। এগ্রি উইথ মানে একমত। or he question, আবার এমনও হতো, the astrologer made a question, অ্যাস্ট্রোলজার তাকে একটা প্রশ্ন করত,
ইজ দেয়ার এনি উম্যান ইন ইউর ফ্যামিলি? আপনার পরিবারে কি কোনো মহিলা আছেন? মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, এমনও হতে পারে কোনো ডিস্ট্যান্ট রিলেটিভ, মানে অনেক দূরের কোনো আত্মীয় বা আত্মীয়া, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে মানুষটা আপনার প্রতি খুব একটা ওয়েল বিহেভড নয়, আপনার সঙ্গে খুব একটা ভালো আচরণ করেন না, ইল বিহেভ করেন, এমন কোনো মানুষের, এমন কোনো ডিস্ট্যান্ট রিলেটিভ কি আপনার আছে? অর আবার এমনও হয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার। আবার কখনো কখনো একটা মানুষের অ্যানালিসিস করেন, মানে বিশ্লেষণ কিরকম। মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার। তিনি হাতটা দেখে বলতেন, মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার। আপনার স্বভাব, প্রকৃতি, এই কারণে আপনার অনেক রকম সমস্যা আপনি নিজেই তৈরি করেন। অনেক প্রবলেমস ইউ ক্রিয়েট ইউর সেলফ, আপনি নিজেই তৈরি করেন। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ? তাহলে আপনি কি করবেন বলুন তো? শনি, স্যাটার্ন মানে হচ্ছে শনি, আমাদের যেটা বলি একটা গ্রহ। তাহলে শনি গ্রহ কি করবে? সে তো আরো বেশি করবে, সমস্যা আমাদের তৈরি করে। তা আপনি নিজেই তো সমস্যা তৈরি করছেন। এই বলে ক্লায়েন্টকে তিনি অ্যানালিসিস করবার চেষ্টা করেন, দ্য অ্যাস্ট্রোলজার। ইউ হ্যাভ অ্যান ইম্পেটুয়াস নেচার, শব্দটা লেখো, IM PETUOUS। আবার বলছি, IMPETUOUS, ইম্পেটুয়াস। ইম্পেটুয়াস মিনস লেখো র্যাশ, RASH, র্যাশ। ইম্পেটুয়াস মিনস র্যাশ। ইউ হ্যাভ অ্যান ইম্পেটুয়াস নেচার। আপনার যে প্রকৃতি, আপনার যে স্বভাব, আপনার যে হ্যাবিট, সেটা ভীষণ ইম্পেটুয়াস, মানে আপনি ভীষণ ইমোশনাল, আপনি আগে পিছে ভাবেন না, ইমোশনাল। অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার, লেখো এক্সটেরিয়ার, শব্দটা লেখো, EXTERIOR। আবার বলছি, EXTERIOR, এক্সটেরিয়ার। এক্সটেরিয়ার মিনস লেখো আউটার অ্যাপিয়ারেন্স, আউটার, OUTER, বাহ্যিক। আউটার মানে বাহ্যিক, অ্যাপিয়ারেন্স, APPEARANCE, আউটার অ্যাপিয়ারেন্স, আউটার অ্যাপিয়ারেন্স। ইম্পেটুয়াস মানে হচ্ছে র্যাশ, মানে অর্থাৎ খুব আবেগ ঘন, আগপিচ কেউ যে ভাবে না। আর নেচার, আর নেচার কথাটা মানে হচ্ছে এখানে হ্যাবিট, প্রকৃতি, আপনার ক্যারেক্টার। অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার, এবং একটা রাফ এক্সটেরিয়ার, আপনি খুব রুক্ষ। এইসব কথা বলে দ্য অ্যাস্ট্রোলজার একটা কি করে, হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন দ্য ক্লায়েন্ট, মক্কেলের ওপরে একটা মানসিকভাবে একটা প্রভাব ফেলে দেন। মানে হি হিপনোটাইজেস, হিপনোটাইজ মানে তাকে যেন একটা অবশ করে দেন, বিবশ করে দেন, হিপনোটাইজ করেন। হ্যাঁ, কাকে? তা ক্লায়েন্ট, তা কাস্টমার। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি RK নারায়ণ ইজ ট্রাইং টু ক্রিয়েট অ্যান ইমপ্রেশন অফ দ্য অ্যাস্ট্রোলজার ফর দ্য রিডার্স। আমরা যারা পড়ছি গল্পটা, আমাদের কাছে উনি চেষ্টা করছেন ওই অ্যাস্ট্রোলজার গণৎকারকে নিয়ে তার একটা সম্পর্কে একটা ধারণা, মানুষটা কেমন, কি করে, কেমন ধরনের, হ্যাঁ, তার মানে তার টেকনিকটা কি, এগুলো আমরা জানতে পাচ্ছি। কিভাবে তিনি মানুষকে বশ করেন, কিভাবে তিনি মানুষকে ইনফ্লুয়েন্স করেন, এগুলো আমরা বুঝতে পারছি। আচ্ছা, দিস endeared him to their hearts immediately। endear কথাটা লেখো, ENDEAR, 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 endear। endear মানে লেখো টু মেক ওয়ান ফেভারিট, টু মেক ওয়ান ফেভারিট,
to make one favorite. Yes, to make one favorite. মানে প্রিয় করে তোলেন। This endeared him to their hearts immediately. মানে এইটা করলে এইরকম ভাবে যে প্রশ্নগুলো করতেন the astrologer, he made such questions to the clients, এবং যার ফলে the clients were hypnotized, highly impressed. হ্যাঁ, এবং কি বলবো, the astrologer became so favorite with the clients, with the customers immediate. For even the mildest of us loves to think that he has a forbidding exterior. কিন্তু যাই হোক, the mildest of the people of us, আমরা কিন্তু অনেকেই যারা খুব নরম সরম মানুষ, তারা কিন্তু loves to think, তারা এই কথাটা ভাবেন, ভালোবাসেন, that he has a forbidding exterior, অর্থাৎ এক্সটেরিয়ার মানে বাহ্যিক যে চেহারাটা, তা অ্যাস্ট্রোলজার যে তার যে একটা রাফ একটা এক্সটেরিয়ার বাহ্যিক একটা যে গুরুগম্ভীর ব্যাপার, এটা খুব কম লোকই ভাবতো। কিন্তু সবাই ভাববে বাহ, মানুষটা আমার বড় কাছের মানুষ। দু একজন হয়তো ভাবতে পারে না, ভালো লাগছে না, বিশ্বাস করছে না, কিন্তু মোস্ট অফ দ্য ক্লায়েন্টস ফেভারড হিম, মোস্ট অফ দ্য ক্লায়েন্টস লাভড হিম, এবং he became very dear and near to the clients. ক্লায়েন্টসের কাছে খুব তাড়াতাড়ি খুব প্রিয় হয়ে উঠতেন। কেন? বিকজ অফ হিজ টকিং স্কিল, তার কথা বলার ধরন, বিকজ অফ হিজ কি বলবো প্রিডিকশনস, যেসব কথাগুলো উনি আগে থেকে বলে দিচ্ছেন, এগুলো মানুষের মনে খুব কাজ করতো। মানুষ হয় হিপনোটাইজ, বুঝতে পেরেছো? দা নাটস ভেন্ডার, নাট ভেন্ডার মানে বাদাম, নাট মানে বাদাম নিশ্চয়ই জানো। আর ভেন্ডার যে ট্রাভেলিং সেলার, ঘুরে ঘুরে যেটা বিক্রি করে, ভেন্ড করে, দ্য নাটস ভেন্ডার blew out his flare and rose to go home. আর উল্টো দিকে দেখা যাচ্ছে রাস্তার ধারে আর একটা ছবি, Arkenaron is trying to give us a picture of the road in a town. কিরকম? আরেকদিকে দেখা যাচ্ছে বাদাম যে বিক্রি করতো বাই দ্য রোড সাইড, সে ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, সে তার বাঁশি বাজালো অ্যান্ড রোজ, এবং সে উঠে পড়লো রাস্তার ধার থেকে। কেন? টু গো ব্যাক হোম, বাড়ি চলে যাবে। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার। এবং এই বাদাম বিক্রেতা যখন এইভাবে বাড়ি চলে যাওয়ার জন্য উঠে পড়তো, তখন ইট ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার, তখন এটা ওই অ্যাস্ট্রোলজারের কাছে একটা সিগন্যাল ছিল, টু বান্ডল আপ। অ্যান্ড অ্যাস্ট্রোলজারের এবার তাহলে সময় হয়ে গেল, টু বান্ডল আপ মানে গোছ গাছ করে নেও, টু বিকাম রেডি ফর গোয়িং ব্যাক হোম, সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট। কারণ আলো নিভে আসছে, সে যে জায়গাটায় বসতো সেটা অন্ধকার হয়ে যাওয়ার চান্স থাকে, অন্ধকার হয়ে মাঝে সাঝে একটা লিটল শ্যাফট অফ গ্রিন লাইট, একটু সবুজ আলো, একটা সবুজ আলোর ঝলকানি এসে পড়তো ওই জায়গাটা, হুইচ স্ট্রেট ইন ফ্রম সামহোয়ার, কোথাও থেকে একটা সবুজ রঙের আলো এসে পড়তো, অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং মাটিটাকে ছুঁয়ে দিত, ব্যাস। নইলে বেশিরভাগটাই অন্ধকার। বাদামওয়ালা যেই উঠে পড়লো বাড়ি চলে যাওয়ার জন্য, ইট ওয়াজ এ সিগন্যাল, ইট ওয়াজ অ্যান অ্যালার্ম, তাই না, ফর দ্য অ্যাস্ট্রোলজার টু ওয়াইন্ড আপ হিজ বিজনেস। আজকের মতো তার কারবার বন্ধ করে দেবে, সেও বাড়ি ফিরে। যাই হোক, হি পিকড আপ হিজ কোরি শেলস, পিক আপ মানে সব তুলে নিত, কড়ি, সব কড়ি পেরা থাকতো, কড়ি শেলস, ওই যে একটা কাপড় পিস অফ ক্লথ তার উপরে, and paraphernalia, লেখো paraphernalia, এটা it is a long word, it is a long word and it is a very interesting word, paraphernalia,
প্যারাফার্নালিয়া। প্যারাফার্নালিয়া মানে অফ, লেখো অফ ডাইভার্স, DIVERSE, DIVERSE, ডাইভার্স মানে নানান রকম, অ্যান্ড লেখো স্ট্রেঞ্জ, STRANGE, ডাইভার্স অন স্ট্রেঞ্জ গুডস, GOODS, অর অবজেক্টস। তার মানে এটা সেটা নানান রকম জিনিসপত্র তার সামনে যেগুলো থাকতো সেগুলোকে সে গুছিয়ে নিত, গুছিয়ে নিত, and was putting them back into his bag। তার যে ব্যাগ, সে ব্যাগের মধ্যে সেগুলোকে সে ঢুকিয়ে নিত। when the green shaft of light was blotted out, যখন সেই সবুজ আলোটাও পর্যন্ত ভ্যানিশড, লেখো ব্লট আউট, BLOT, ব্লট আউট, OUT, ব্লট আউট, BLOT, ব্লট আউট মানে লেখো টু বিকাম extinct, EXTINCT, or to disappear, DISAPPEAR, or to vanish, blotted out মানে সবুজ আলোটুকুও হারিয়ে যেত, অন্ধকার নেমে আসতো। এর মধ্যে সে তার জিনিসপত্র গোছগাছ করে he would put his goods, different goods, into his bag and became ready to leave the spot। ওই জায়গা ছেড়ে he would go back, সে চলে যাবে তার নিজের ডেরাতে, নিজের রাস্তায়। he looked up and saw a man standing before him। হঠাৎ তার নজর পড়তো কি না, a man was standing before him, তার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। he sensed a possible client, তখন তার মনে হতো এ হয়তো একটা তার মক্কেল, একটা পার্টি এসছে। এবং সঙ্গে সঙ্গে সে বলতো ইউ লুক সো কেয়ারোর, ইউ লুক সো কেয়ারোর, শব্দটা নতুন শব্দ, রাইট ডাউন, CAREWORN, কেয়ারোর, খুব সুন্দর শব্দ। অ্যাডজেক্টিভ, লেখো অ্যাডজেক্টিভ, এর মানেটা লেখো, লেখো বার্ডেন্ড, BURDENED, burdened with cares, cares and responsibilities, cares and responsibilities, RESPONSIBILITIES, cares and responsibilities, ঠিক আছে? সো কেয়ারোর, এটার মানে হচ্ছে আরেকটা হতে পারে, অর দিয়ে লেখো মাচ কনসার্ন, খুব উদ্বিগ্ন, মাচ কনসার্ন, CONCERNED, মাচ কনসার্ন। উনি বলতেন সঙ্গে সঙ্গে, অ্যাস্ট্রোলজার ইমিডিয়েটলি told the client, yes sir, you look so burdened with your cares and responsibilities। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মাথায় অনেক একরাশ চিন্তা ভাবনা আছে, আপনি খুব ক্লান্ত, you are so tired। By such utterance the astrologer could কি বলবো, could influence the customer, কাস্টমারকে এইভাবে তিনি প্রভাবিত করতে চাইতেন। It will do you good to sit down for a while and chat with me। খুব ভালো হবে আপনি একটু বসুন, you just sit down for a while, মানে for a little time, অল্প সময়ের জন্য আপনি বসুন, and chat with me, এবং আমার সঙ্গে একটু টক উইথ মি। চ্যাট মানে CHAT, ভেরি কমন ওয়ার্ড,
খুব colloquial word, CHAT, চ্যাট। চ্যাট মানে টু টক, লেখো টু টক, চ্যাট। সেখান থেকে আসছে চ্যাটিং, চ্যাট বক্স, চ্যাটার বক্স, হ্যাঁ, নানা রকম শব্দ আসছে। এখন তো খুব আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে চ্যাট শব্দটা খুব কমন, CHAT, চ্যাট। দ্য আদার grumbled some vague reply, কিন্তু মানুষটা একটা ভেগ রিপ্লাই, দুটো শব্দ তোমাদের কাছে নতুন, দেখো ভালো করে। ডু ইউ নো the meanings of the words? Perhaps not. One is grumble, write down GRUMBLE, grumble মানে টু এক্সপ্রেস, লেখো টু এক্সপ্রেস discontent, DISCONTENT, টু এক্সপ্রেস ডিসকন্টেন্ট, অসন্তোষ প্রকাশ করা। ভেগ কথাটা লেখো VAGUE, ভেগ। ভেগ মানে বাংলায় বলি অস্পষ্ট, অস্পষ্ট। এটা ইংলিশটা লেখো নট ক্লিয়ার, নট ক্লিয়ার, অর মিস্টিক্যাল, MYSTICAL। একটা ভেগ রিপ্লাই দিল, মানে একটা ধোঁয়াটে উত্তর। এখন লোকটা ক্লায়েন্ট কিনা আমি বুঝতে পারছি না। লোকটা সামনে এসে দাঁড়িয়েছে, তখন অ্যাস্ট্রোলজার তাকে বললেন, কি ব্যাপার স্যার, আপনাকে দেখে তো মনে হচ্ছে খুব চিন্তিত, আপনি বসুন বসুন, আপনার সঙ্গে কথা আছে হালকা ভাবে। কিন্তু মানুষটা গ্রাম্বল সাম ভেগ রিপ্লাই, মানে একটা মানে হালকা অস্পষ্ট উত্তর দিল, এবং তার মধ্যে দিয়ে তার খুব একটা ঠিক বলে মনে হচ্ছে না। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, অর্থাৎ অ্যাস্ট্রোলজার ওই মানুষটাকে বললেন, কি ব্যাপার, কথা বলুন, আসুন বসুন, কি হয়েছে। Whereupon the other thrust his palm under his nose, এই কথা শুনেই দ্য আদার ম্যান অদ্ভুত একটা কাণ্ড করলেন। thrust his palm under his nose, তার নাকের ওপরে, তার নিজের নাকের ওপরে তার হাতের তালুটা ওইভাবে মারলেন, মেরে বললেন, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, ব্যাপারটা কি, আপনি আপনাকে অ্যাস্ট্রোলজার বলছেন, হ্যাঁ, হোয়াটস দ্যাট। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জ, তখন অ্যাস্ট্রোলজারের মনে হলো এই লোকটা তাকে চ্যালেঞ্জ করছে, হ্যাঁ, কি ব্যাপার। said, tilting the other's palm towards the green shaft of light, তখন ওই লোকটার হাতটা ওই সবুজ আলোর দিকে নিয়ে গিয়ে কিছু একটা বলবার চেষ্টা করলেন দ্য অ্যাস্ট্রোলজার। কি বললেন, yours is a nature, আপনার আপনার স্বভাব, আপনার প্রকৃতিটা দিয়ে বলতে চাচ্ছে। তখন দ্য আদার ম্যান সেড, স্টপ দ্যাট, থামুন, আপনি থামুন, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, যেটা ঠিকঠাক সেগুলো আমাকে বলুন তো। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, লেখো শব্দটা নতুন শব্দ, PIQUED, PIQUED, পিকড। এখানে পিকড কথাটা মানে ইরিটেটেড, IRRITATED, or motivated, or motivated, MOTIVATED। সঙ্গে সঙ্গে আমাদের অ্যাস্ট্রোলজার একটু থমকে গেল, একটু ইরিটেটেড হলো, এবং কিছু বলতে চাইলো। I charge only 3 pice per question,
আপনি যা প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নতে আমি 3 পয়সা করে নেব, and what you get ought to be good enough for your money, এবং আপনার টাকা উসুল হয়ে যাবে। যে পয়সা আপনি দেবেন সে পয়সায় আপনি স্যাটিসফাইড হবেন। I will satisfy you, I will tell you the truth, আমি আপনাকে সত্যি কথাটা বলবো, you will be satisfied। এ কথা শুনে the other withdrew his arm, ওই লোকটা তার হাতের তালুটা সরিয়ে নিল ঝাঁকি মেরে। withdrew his arm, took out an আনা, এক আনা বের করলেন, and flung it out to him, এবং তার উপরে ছুড়ে দিলেন। ফ্লাং, এই ফ্লাং শব্দটা কিসের থেকে এসছে লেখো, FLUNG, FLUNG, ফ্লাং। ফ্লাং লেখো পাস্ট টেন্স ফর্ম, লেখো পাস্ট টেন্স ফর্ম অফ ফ্লিং, FLING। ফ্লিং মানে কি, ব্র্যাকেটে লেখো থ্রো, THROW, থ্রো মানে ছুঁড়ে ফেলা। তার মানে এ কথা শুনে যখন ও বলছে যে স্যার আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নে আমি 3 পয়সা করে আমি চার্জ করি, এবং আপনি যা পাবেন তাতে আপনার পয়সা উসুল হবে। At this the other withdrew his arm, মানে হিয়ারিং দিস, এ কথা শুনে দ্য ম্যান drew away, উইথড্র করলেন, তার হাতটাকে টেনে নিলেন। took out an আনা from his pocket, পকেট থেকে এক আনা বের করলেন, and flung it out to him, এবং অ্যাস্ট্রোলজারের উপরে, অ্যাস্ট্রোলজারের গায়ে ছুঁড়ে ফেললেন, and said, I have some questions to ask you, আপনাকে আমার জিজ্ঞাসা করার কিছু আছে। If I prove you are bluffing, যদি মনে হয় you are talking nonsense, you are talking lies, মিথ্যে কথা বলছেন, you must return that আনা to me with interest, সুদ সমেত ওই আনাটা আপনি আমাকে ফেরত দেবেন। এই বলে the man standing before him reacted, এটা হলো তার প্রতিক্রিয়া। এটা gave a challenge to the astrologer, এবং এই অ্যাস্ট্রোলজারকে এই যে চ্যালেঞ্জ করাটা, এটা was unexpected by the astrologer. Astrologer generally does not face such a situation, such a challenge, এমন চ্যালেঞ্জ কিন্তু কখনোই তার সামনে আসেনি, আজ পর্যন্ত কেউ করেনি। কিন্তু this man did something strange, এই লোকটা তার সামনে হঠাৎ এ কি করছে, আমাকে একবারে চ্যালেঞ্জ করছে। হোয়াট, কি আশ্চর্য ব্যাপার। বলে কি না, ইফ ইউ ব্লাফ, মানে ইফ ইউ টক ননসেন্স, আপনি যদি বাজে কথা বলেন, আপনি যদি মিথ্যে কথা বলেন, খুব সাবধান, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, আপনি আমাকে ইন্টারেস্ট সমেত ওই এক আনা ফেরত দেবেন। ওরে বাপরে, তখন অ্যাস্ট্রোলজার কি বলছে, ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, আমি আপনাকে যে উত্তর দেব তা যদি আপনাকে সন্তুষ্ট করতে পারে, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে আপনি কি আমাকে 5 টাকা দেবেন? তখন দ্য ম্যান রিপ্লাইড, নো নো নো, না আমি দেব না। উইল ইউ গিভ মি 8 আনাস, আপনি কি আমাকে 8 আনা দেবেন? আজকে আমি এইখানে শেষ করলাম। এইভাবে দ্য ম্যান অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার দুজনে একটু কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ল। লেট আস ওয়েট ফর নেক্সট উইক। থ্যাংক ইউ। Today our class is off. Okay, thank you.